হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। তো একটি দুর্দান্ত প্রশ্ন তোমাদের কাছ থেকে আমি পেয়েছি এবং সেটা হোয়াটসঅ্যাপ করেছো, এবং সেটা যে একজন স্টুডেন্ট এরকম নয়, অনেক স্টুডেন্টেরই এই একটা কমন প্রশ্ন আমাদের কাছে থাকে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, স্যার WBCS পরীক্ষার যদি আমি প্রস্তুতি নিই, তাহলে আমি এই প্রস্তুতির নিয়ে আমি কোন কোন পরীক্ষায় বসতে পারি। মানে একটাই পরীক্ষার প্রস্তুতি নিতে চাই, সেটা হচ্ছে WBCS। তো WBCS পরীক্ষার প্রস্তুতি নিলে আমি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষাগুলোকে দিতে পারবো, আর যদি আমি দিতে পারি তাহলে কোন কোনগুলো এক, কোন কোনগুলো এক নয়। দুর্দান্ত প্রশ্ন এটা, এবং এটা প্রত্যেকজন যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, যারা পড়াশোনা করছি সরকারি চাকরির জন্য, তাদের জেনে রাখাটা বিশেষভাবে প্রয়োজনীয়। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমার এই সুন্দর প্রশ্নটি, যে WBCS পরীক্ষার প্রস্তুতি নিলে আর তুমি কোন কোন পরীক্ষায় বসতে পারো, কেন বসতে পারবে, কি কি মিল আছে, কি কি অমিল আছে, সব আমি তোমাদের খুঁটিনাটি দেখাবো আজকের এই ভিডিওতে। তাই যারা যারা এই ভিডিওটি দেখছি বা যারা যারা চ্যানেলে একেবারে নতুন, তারা প্রত্যেকে এই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ঠিক ডান দিকের নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বলে বাটন আছে, সেই বাটনে ক্লিক করে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরীক্ষা সংক্রান্ত সমস্ত নোটিফিকেশন, সমস্ত ইনফরমেশন, আপডেটগুলো তোমার কাছে নোটিফিকেশনের আকারে চলে আসে। আর সবাই জানো তো, সাবস্ক্রাইব করতে গেলে করলে কোনো পয়সা কিন্তু লাগে না। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক বাটনে প্রেস করে দিও। তো চলো শুরু করি। দেখো, আমাদের রাজ্যের যা পরিস্থিতি, সেখানে আমাদের রাজ্যের পরীক্ষা নেওয়ার জন্য যেমন পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, তেমন তার পাশাপাশি আমাদের স্টেট WBSSC বোর্ডও তৈরি হয়েছে, যারা আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষাগুলোকে নিয়ে থাকে। আর একদম লেটেস্ট আপডেট যদি আমরা বলি, তাহলে এই দুদিন আগেই এই আমাদের পিএসসির চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলেছেন যে ইতিমধ্যে আমাদের 18,000 ভ্যাকেন্সি খালি রয়েছে, তারা নিয়োগ করবে। তবে প্রাথমিকভাবে এই সপ্তাহের মধ্যেই বা এই মাসের মধ্যেই তারা চাইছিল যাতে এই 8,000 শূন্য পদের নিয়োগের শূন্য পদের ভ্যাকেন্সি যাতে ছেড়ে দেয়। তো সেইটা একদম আপডেটেড নিউজ। তাই পিএসসি যে সজাগ হচ্ছে, সেটা নিঃসন্দেহে আমরা সেটাকে বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের প্রশ্নের উত্তরে চলে আসি। WBCS প্রস্তুতি নিলে তুমি আর কি কি পরীক্ষায় বসতে পারবে, এই প্রশ্নটা বলার আগে WBCS এর সিলেবাস এক্সাম প্যাটার্ন, সেটা দেখানোর প্রয়োজন, এবং কি কি সাবজেক্ট মিলে WBCS হয় সেটা একবার দেখার প্রয়োজন। তাই আগে সেটা আমরা দেখে নেব। সবার আগে আমরা চলে আসবো এই যে WBCS এর কি কি সাবজেক্টগুলো থাকে। আমাদের ইংলিশ থাকে, জেনারেল সায়েন্স থাকে, জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো সব ইনক্লুডেড। আর কি থাকে আমাদের, কারেন্ট ইভেন্ট CA, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। হিস্ট্রি দুটো পার্টে ভাগ করে থাকে, একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এইটা থাকে। জিওগ্রাফি থাকে দুটো পার্টে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, এবং আরেকটা যে জিওগ্রাফি সেটা হচ্ছে আমাদের রয়েছে ভারতের। ঠিক আছে। আর কি আছে আমাদের, পলিটি অ্যান্ড ইকোনমি থাকবে, এবং জিআই বলে চ্যাপ্টারটি থাকবে। সুতরাং 1, 2, 3, 4, 5, 6, 7, তো 7-8টার মতো টপিক আমাদের কিন্তু WBCS এ থাকে। তাই যারা WBCS পরীক্ষা দিই, তাদের প্যাটার্নটা এরকম হয় যে ইংলিশের জন্য 25টা প্রশ্ন 25 নম্বরের থাকে, জেনারেল সায়েন্সের 25টা প্রশ্ন 25 নম্বরের থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের পার্ট নিয়ে 25 নম্বর থাকে, হিস্ট্রি থেকে টোটাল 50 নম্বর থাকে, 25 + 25, জিওগ্রাফির 25, পলিটি ইকোনমিক মিলে হচ্ছে 25 নম্বর, এবং সবার লাস্টে জিআই থাকে হচ্ছে 25 নম্বর। ক্লিয়ার? এই যে সাবজেক্টগুলো আমরা পড়লাম, এই সাবজেক্টগুলো পড়লে তুমি কোন কোন পরীক্ষা দিতে পারবে, আমি তোমাদের দুটো পার্টে ডিভিশন করে দেখাবো। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের, আমাদের রাজ্যের, আর দ্বিতীয় হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা, একটা পরীক্ষার প্রস্তুতি নিলেই তুমি দিতে পারবে। চলো দেখে নি। প্রথমটা হচ্ছে কি, আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য স্তরে কি কি পরীক্ষা আছে। সবার আগে আমরা বলবো WBPSC মিসলেনিয়াস, এই পরীক্ষাটা দিতে পারবে।
কোথায় মিল কোথায় অমিল আমি অবশ্যই দেখাবো। আগে আমি পরীক্ষার লিস্টটাকে তোমাদের সামনে তুলে আনি। তাহলে প্রথমে কি আছে আমাদের? প্রথমে আছে আমাদের WBPSC মিসলেনিয়াস সার্ভিস। এর সিলেবাস প্রায় অভিন্নই থাকে, ঠিক আছে। প্রিলিমস তো তোমরা সকলেই জানো, আমাদের তোমার জিকের পোর্শনটা সব থেকে বেশি থাকে আর ম্যাথ থাকে। জিকের পোর্শন 75টা প্রশ্ন 2 নম্বর করে, আর অঙ্কের আছে 25টা প্রশ্ন তোমাদের 2 নম্বর করে, টোটাল 200 নম্বরের পরীক্ষা। এছাড়া কি আছে? WBPSC ক্লার্কশিপ, ঠিক আছে। এর সাধারণ জ্ঞান, পাটিগণিত, ইংরেজির এই অংশগুলো সম্পূর্ণরূপে কভার হয়ে যায় WBCS পড়লেই। আর কি আছে? WB ফুড এসআই এবং ICDS সুপারভাইজার। এখানেও তুমি যে প্রিলিম সুপারভাইজারের যে মেন্সের সাবজেক্টগুলো আছে সেটাও তোমার এখানে কিন্তু কভার হয়ে যায়। তাই WBCS মানে WB ICDS এবং যে ফুড এসআই এর যে পরীক্ষা আছে সেই পরীক্ষাও কিন্তু কভার হয়ে যায় WBCS পড়লে। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কনস্টেবল, এটাও এখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এর অংশ সহজেই তুমি সমাধান করতে পারবে যদি WBCS এর প্রস্তুতি নাও। এছাড়াও পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে রয়েছে সাধারণ স্টাডিজ, জেনারেল স্টাডিজ, ভাষার পেপার মানে বাংলা, ইংলিশ, এগুলো তোমার কিন্তু হয়ে যাবে WBCS স্তরে পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছ তারা। সুতরাং রাজ্য স্তরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পরীক্ষার আমি লিস্ট দেখিয়ে দিলাম। এই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে WBCS পরীক্ষার প্রস্তুতি নিলে, ঠিক আছে। এবার আসি কেন্দ্রীয় সরকার। ইচ্ছা তো করে যে কেন্দ্রীয় সরকারের পরীক্ষাও দেব, তাহলে কেন্দ্রীয় সরকারের কি পারবে? SSC, CGL, CHSL, এখানকার যে ইতিহাস, ভূগোল, পলিটি, বিজ্ঞান, এগুলো তোমার হয়ে যাবে। শুধুমাত্র অ্যাডভান্স ম্যাথ এবং ইংরেজি তোমাকে আলাদাভাবে রিভিশন দিতে হবে, বোঝা গেল? তাহলে অ্যাডভান্স ম্যাথ এখানে তুমি হবে না WBCS প্রস্তুতি নিলে। WBCS এর প্রস্তুতি নিলে ম্যাথ হবে, কিন্তু অ্যাডভান্স ম্যাথ এবং ইংরেজিকে তোমাকে আলাদাভাবে রিভিশন দিতে হবে এখানে। 2 নম্বর হচ্ছে রেলওয়ের NTPC এবং গ্রুপ ডি, জেনারেল স্টাডিজ এবং সায়েন্সের অংশ সম্পূর্ণ হয়ে যাবে WBCS প্রস্তুতি নিলেই, ঠিক আছে। নেক্সট, যদি তুমি ইউপিএসসির পরীক্ষা দাও, সিভিল সার্ভিসের প্রিলিমস, সেটাও কিন্তু আমাদের এই রাজ্য স্তরের পাশাপাশি বেসিক যে কনসেপ্ট সেটা কিন্তু তোমার কভার হয়ে যাবে WBCS এর প্রস্তুতি নিলে। তার মানে বুঝতে পারছো, আমি বলে দেবো বাড়তি কি কি তোমাকে পড়তে হবে, আমি সেটাও বলে দেবো তোমাকে। তাই আজকের এই ভিডিওটা না তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে কারণ যারা ভাবছি এরকম ছোট ছোট পরীক্ষার প্রস্তুতি নিলে আমরা ভুলে যাচ্ছি, মনে থাকছে না, তারা কিন্তু এই একটাই দেখে নাও, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার এইটুকু অব্দি বুঝেছি। তাহলে ব্যাংকিং পরীক্ষা আমরা কিন্তু দিতে পারলাম না, তার মানে ব্যাংক রিলেটেড যাবতীয় পরীক্ষা আমরা কিন্তু ব্যাংকের পরীক্ষাগুলো WBCS এর প্রস্তুতি নিলে দিতে পারবো না, ঠিক আছে। কারণ ব্যাংকের সিলেবাস আলাদা হয়ে থাকে, পরীক্ষার প্যাটার্ন আলাদা হয়ে থাকে, আর আমাদের এই দিকের প্যাটার্ন একরকম হবে। তার মানে এইটুক পর্যন্ত আমরা বুঝে নিলাম WBCS এর প্রস্তুতি নিলে আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষা হয়ে যাবে ব্যাংকিং সেক্টর বাদে। তাই ব্যাংকিং এর যারা প্রস্তুতি নেয় তাদের ক্ষেত্রে এই মানে তাদের প্রিপারেশনও আলাদা, পরীক্ষার ধরনও আলাদা, সেটা কিন্তু হবে না। এবার আমরা বলে দিই সিলেবাসের তুলনামূলক বিশ্লেষণ, এটা ভীষণ প্রয়োজন। দেখে নি কি কি আছে সিলেবাসের তুলনামূলক, আমি বিশ্লেষণটা তোমাদের দেখাই। সবার আগে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, দেখো WBPSCর মিসলেনিয়াস, এখানে আমরা এটা কে পরিচালনা করে না WBPSC পরিচালনা করে থাকে এখানে, ঠিক আছে। এবং এই WBPSCর যদি আমি সিলেবাসটাকে দেখি তাহলে আমরা দেখব 90 থেকে 95%, অর্থাৎ অ্যারিথমেটিক, বেঙ্গলি, ইংলিশ, ডেসক্রিপটিভ, এগুলো সব WBCS এর সিলেবাসের সঙ্গে এক, ঠিক আছে। বাড়তি কি পড়তে হচ্ছে? স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এর উপরে অতিরিক্ত ডেপথ তোমাকে পড়ে নিতে হচ্ছে এই মিসলেনিয়াসটা যদি তুমি নাও। তার মানে 90 to 95 সিলেবাস কিন্তু আমাদের একই পাচ্ছি। 2 নম্বর যদি ক্লার্কশিপে যাই, যেটা WBPSC নিয়ে থাকে, তার 90% সিলেবাস কিন্তু কভার করছে WBCS থেকে। যেমন হচ্ছে ইংলিশ, অ্যারিথমেটিক, জিকে, মেইনসের ডেসক্রিপটিভ পেপার, এইগুলো তোমার কিন্তু কভার করে যাচ্ছে সম্পূর্ণ WBCS এর প্রস্তুতি নিলে, বোঝা গেল। স্ট্যাটিক জিকে মানে এই দেখো বেসিক টাইপিং আর দ্রুত গণিতের সমাধান, এইটা তোমাকে বাড়তি পড়তে হবে, কারণ এই যে তুমি ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ এখানে তোমার টাইপিং টেস্ট হবে, আর টাইপিংটা আমাদের WBCS এ তো প্রয়োজন নেই, তাই টাইপিংটা তোমাকে আলাদাভাবে জানতে হবে। যারা ফুড এসআই বা ICDS সুপারভাইজার পরীক্ষা দিতে যাচ্ছি তাদের ক্ষেত্রে 85% এক হয়ে যাবে WBCS এর প্রস্তুতি নিলে, কারণ এখানে GS প্লাস মাধ্যমিকের পাটিগণিত থাকছে, WBCS ও তাই থাকছে। শুধুমাত্র যারা ICDS পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য
ওই যে পুষ্টি এবং যেটা নিউট্রিশন এবং পাবলিক হেলথ, অর্থাৎ পুষ্টি এবং মানে শিশু ও নারী কল্যাণ সংক্রান্ত যে বিষয়টা আছে সেটাকে এক্সট্রা পড়তে হবে। বাকি সব তোমার WBCS রিলেটেড হয়ে যাবে, মানে 85% পুরো প্রস্তুতি তুমি পেয়ে যাবে এর মধ্যে। নেক্সট চলে আসি আমরা, নেক্সটে যদি আমরা যাই WBP বা SI কনস্টেবল, সেখানে পরীক্ষা নেয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমার RPB 80% GS, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, ডেসক্রিপটিভ, এগুলো সব আমাদের WBCS থেকে কমন আসছে, মানে WBCS পড়লেই হয়ে যাচ্ছে 80%। এক্সট্রা কি করতে হচ্ছে, শারীরিক সমতার পরীক্ষা, মানে দৌড়। WBCS এ দৌড় লাগে না, সেই দৌড়টা তোমাকে কিন্তু করতে হবে যদি তুমি এক্সট্রা ভাবে এই পরীক্ষাটা দিয়ে থাকো তার জন্য, ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের, নেক্সট যদি দেখি তাহলে হচ্ছে আমাদের স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের SSC, CGL, CHSL এবং MTS এর পরীক্ষাটা নিচ্ছে, ঠিক আছে। তো মানে MTS এর পরীক্ষার ক্ষেত্রে নিচ্ছে হচ্ছে আমাদের স্টাফ সিলেকশন কমিশন। সেখানে 70 to 75% তুমি কিন্তু পড়ে নিতে পারছো WBCS এর প্রস্তুতি নিলে। যেমন হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ইংলিশ, এইগুলো তোমার WBCS থেকে 70 to 75% কমন হয়ে যাচ্ছে। এক্সট্রা কি করতে হচ্ছে তোমার, না এক্সট্রা তোমাকে করতে হচ্ছে অ্যাডভান্স ম্যাথ, যেমন হচ্ছে অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, এইগুলোর যে ক্যালকুলেশন এটা তোমাকে এক্সট্রা করতে হচ্ছে। আমি বারবার বলছি, পুরো দেখিয়ে দিচ্ছি, যেটা তুমি ইউটিউবে দেখোনি এখনো, আজকের এই ভিডিও দেখলে তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ারটা তোমার কাছে চলে আসবে। নেক্সট চলে আসি রেলওয়ে যারা পরীক্ষা দিচ্ছে তারা যদি মনে করি আমরা WBCS এর প্রস্তুতি নিয়ে কি কতটা পার্সেন্ট পাবো, তাহলে আমাদের বলতে হবে 75% তোমরা মানে পেয়ে যাবে WBCS পড়ে নিলেই। এক্সট্রা কি পড়তে হচ্ছে, জেনারেল সায়েন্স, মানে এনসিটি তোমার NCERT ভিত্তিক যে প্র্যাকটিস সেটগুলো সেটা তোমাকে এক্সট্রা করতে হচ্ছে যদি তুমি রেলওয়ের পরীক্ষাগুলো দাও, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটার উপরে তোমাকে জোর দিয়ে পড়তে হবে। এবার সবার লাস্টে ইউপিএসসির পরীক্ষাও তুমি দিতে পারো প্রিলিমস লেভেলে, সেটা তুমি 65 to 70% তুমি কিন্তু WBCS স্টাডি করলেই তুমি এটা পেয়ে যাবে। এক্সট্রা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ডেসক্রিপটিভ উত্তরগুলো, লেখাগুলো, এবং CSST ও CSAT ও গভীর যে আন্তর্জাতিক যে ঘটনাবলী আছে সেইগুলো এক্সট্রা ভাবে পড়তে হচ্ছে, মানে একটু ডেপথ থেকে পড়তে হবে এই পার্টটা। সুতরাং আমরা যদি WBCS এর সঙ্গে এই পরীক্ষাগুলোকে কম্পেয়ার করি তাহলে আমরা দেখব মোটামুটি আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই খুব কম হলেও 70% একই সিলেবাসে কিন্তু পাচ্ছি। তাই একই সিলেবাসে আমরা এতগুলো পরীক্ষাটা দিতে পারছি, প্রায় 70%, মানে কম ভেবো না কিন্তু। সুতরাং যারা যারা বিভিন্ন পরীক্ষাগুলো দাও, বয়স আছে, যোগ্যতা আছে, তারা তো অবশ্যই সব পরীক্ষাগুলোই দেবে, কিন্তু যাদের বয়স এবং কোয়ালিফিকেশন লিমিটেড আছে তাদেরকে এক একটা পরীক্ষা বেছে নিতে হবে। তাই জন্যই বলছি যাদের এই সুযোগটা আছে তারা সবটাই দিতে পারি, আর যাদের সুযোগটা কম তাদের আর কিছু করার নেই, তখন তাদেরকে সেপারেট পরীক্ষাগুলোকে নিতে হবে, ঠিক আছে। এবার ধরো আমার সুযোগ আছে, আমার বয়সও আছে, কিন্তু আমি সেপারেটলি ব্যাচ নিচ্ছি, তাহলে আমরা কিন্তু হ্যাপাজেট হয়ে যাচ্ছি। যখনই একটা সাকসেস আসছে না তখন আবার একটা ব্যাচে ভর্তি হচ্ছি, আবার ব্যাচ নিয়ে এগোচ্ছি, বা আবার বই কিনছি, তো ফলে কি হচ্ছে আমাদের ব্রেনটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে অনেক সময়। তাই একটাই প্রস্তুতি, যদি তোমার বয়স এবং যোগ্যতা থাকে তাহলে একটাই বিষয়ে প্রস্তুতি নাও, সেটা হচ্ছে WBCS। মাথায় WBCS ভয় 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 এসব মাথায় রেখো না, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কঠিন পরীক্ষা। তোমরা যদি বলো না WBCS খুব কঠিন পরীক্ষা, হ্যাঁ দেখো ভাই, তোমাকে WBCS মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, স্ট্যান্ডার্ড তো দেবে, কঠিন না, স্ট্যান্ডার্ড পরীক্ষা এটা। তাহলে স্ট্যান্ডার্ড যদি প্রিপারেশন নাও তাহলে এর আন্ডার স্ট্যান্ডার্ড যেগুলোর মধ্যে রয়েছে, এগুলোর আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো ইজিলি তোমার হয়ে যাচ্ছে। কিন্তু যদি তোমার বয়স, আবারও বলছি, যদি তোমার বয়স এবং তোমার শিক্ষাগত যোগ্যতা যদি লিমিটেড থাকে তাহলে তোমাকে একটাই পরীক্ষা বা দুটোই পরীক্ষা বেছে নিতে হবে, এবং সেটার জন্য আলাদাভাবেই নিতে হবে। ওভারঅল বেসিসে এই পরীক্ষাটা তোমাদের কিন্তু এই বিষয়ে সুযোগ সুবিধা দিতে পারে। বুঝতে পারলে? যারা গ্র্যাজুয়েশন করতে করতেও তুমি WBCS এর প্রস্তুতি কিন্তু সাইডে নিতেই পারো। তুমি দেখবে বহু কলেজ আছে যেখানে বৃত্তিমূলক বা এরকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে তাদের WBCS বা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ানো হয়, অর্থাৎ পড়তে পড়তে সে পড়াশোনা কিন্তু করতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে মূল বিষয়।
তাহলে আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না, কারণ আমি প্রত্যেকটা কেন এবং পার্সেন্টেজ অনুসারে দেখিয়ে দিয়েছি। ডব্লিউবিসিএস যদি যারা চিন্তা করছি তাদের জন্য একটা কথা বলি, আমাদের কিন্তু ডব্লিউবিসিএস এই হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন অলরেডি আছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন, যেটা 2025-এ বেরিয়েছিল। 2026-এ পুজোর পরেই এই ডব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন নিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এই বছরের শেষে অথবা নেক্সট বছরের প্রথম দিকেই তোমাদের কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা হচ্ছে। তাই যদি তুমি ডব্লিউবিসিএস প্রিলিমস পড়তে চাও তাহলে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, নিজের মতো করে পড়াশোনা করো, ঠিক আছে। ডব্লিউবিসিএস এর প্রস্তুতি নিলে তুমি আদার্স পরীক্ষাগুলো কিন্তু বসতে পারবে, আমি দেখিয়ে দিলাম। তাই সুযোগ নষ্ট করো না, সময় পরিবর্তন হয়েছে, নতুন সরকার একদম অঙ্গীকারবদ্ধ যে স্বচ্ছ নিয়োগ, তারা অঙ্গীকারবদ্ধ এবং সেই স্বচ্ছ নিয়োগের পেছনে তারা কিন্তু এগোচ্ছে। তাই এবার সরকারি চাকরি কিন্তু আর মামা কাকা দাদার দ্বারা হচ্ছে না, একদম নিজের যোগ্যতা অনুসারে চাকরির পরীক্ষা দেবে এবং চাকরি পাবে। ইন্টারভিউয়ের মার্কস প্রচুর কমিয়ে দেওয়া হয়েছে, সুতরাং নিজের রিটেন পাস করলেই, সেই যোগ্যতা থাকলেই তুমি কিন্তু একটা ভালো পোস্টে চাকরি করতে পারো। তাই দেরি না করে এখন থেকে শুরু করো তোমার প্রস্তুতি। আর এই কথা শুনে চল বলেই ডব্লিউবিসিএস এ আমাদের দুজন সাকসেসফুল ক্যান্ডিডেট যারা ডব্লিউবিসিএস কোয়ালিফাই করেছে গ্রুপ সিতে, ঠিক আছে, আমি সিতেই দেখাচ্ছি এবং এতেও আমাদের অভিজিৎ অলরেডি জয়েন করেছে। তো আমাদের সিতেও আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট, তাই তুমিও কিন্তু সাকসেস হতে পারো। ডব্লিউবিসিএস লক্ষ্য যদি নাও থাকে, এমন একটা পরীক্ষা পড়ো যেটা পড়লে তোমার সব কটা পরীক্ষা কভার করে যায়, আলাদা আলাদা ভাবে ছোট ছোট নেওয়ার কোনো প্রয়োজন থাকে না। তার জন্যই বলছি এখন থেকে শুরু করো প্রস্তুতি, তাহলেই সাকসেসটা দেখতে পাবে, ঠিক আছে। বয়স কিন্তু 45 বছর অলরেডি, মানে 5 বছর বাড়ানো হয়েছে, রাজ্যের অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে 45 বছর করা হয়েছে, সুতরাং পড়াশোনা করতে পারো, ঠিক আছে। আর আমাদের কাছে পড়তে গেলে এই স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের আড্ডা 24/7 বেঙ্গলি মানে দুর্দান্ত একটা বিষয় নিয়ে চলে এসছে এবং দুর্দান্ত অফার বলতে পারো এটা। সেটা কি, এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটা হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস। এই ব্যাচটার মানে এরকম ব্যাচের ক্রাইটেরিয়া আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি ওয়েস্ট বেঙ্গলের অন্য জায়গায় দেখতে পাবে না। এর জন্যই আমাদের সাকসেস রেট বেশি। কেন দেখতে পাবে না সেটাও বলছি। দেখো ডব্লিউবিসিএস মহাপ্যাক, এখানে আমরা যত রাজ্যের যা যা পরীক্ষার প্রস্তুতি বললাম, তো সমস্ত পরীক্ষার প্রস্তুতি এই ব্যাচটা দিয়ে হয়ে যাচ্ছে। তোমার একটাই ডব্লিউবিসিএস পড়ে যেতে হবে তোমাকে। এই ব্যাচের মধ্যে তুমি ডব্লিউবিসিএস প্রিলিমসের ক্লাস পেয়ে যাবে, মেন্সের ক্লাস পেয়ে যাবে, ডেসক্রিপটিভ পেপার রয়েছে, অপশনাল পেপার রয়েছে এবং মক টেস্টও রয়েছে। আর আজকেই তোমরা এই ব্যাচটার সঙ্গে এই যে 15টা বই, এই 15টা বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। এই যে ডব্লিউবিসিএস যে মক মানে বুক কিট আছে, সেই বুক কিট কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে। অর্থাৎ আজকে বুক কিট যে দামে কিনবে, সেই দামে তুমি পুরো ব্যাচটা কিন্তু কিনতে পারবে। এটা কিন্তু আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ অফার এটা, ঠিক আছে। অর্থাৎ বুক কিটের যা দাম সেটা কিনলে তোমার কিন্তু এই ব্যাচটা চলে আসবে, ঠিক আছে। তাই মনে রাখবে, ব্যাচটা যারা যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে কল করবে। নাম্বারটা লিখে নাও 8013492626, এই নাম্বারে। বোঝা গেল? তাহলে এই ব্যাচটার সঙ্গে পুরো বুক কিট তোমাদের কিন্তু ফ্রিতে রয়েছে। এবার বলি ব্যাচটার বিশেষত্বটা কি, যেটা অন্যান্য জায়গায় পাওয়া যায় না। দেখো আমরা এখানে 2 বছর লিখেছি, মানে এরকম নয় যে একটা ব্যাচই 2 বছর ধরে চলবে, তাহলে পরীক্ষা কবে দেবে, তাই তো? তাহলে এইটা 2 বছরে তোমার সুবিধা কি? 2 বছরের সুবিধা হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস রিলেটেড যত ব্যাচ আসবে সব ব্যাচ এই ব্যাচের মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে। এবার হয়তো ভাবছো স্যার তাহলে তো আমাদের ঘুলিয়ে যাবে সব। ঘোলানোর কিচ্ছু নেই। সিস্টেম ওয়াইজ কি হচ্ছে, ধরো তুমি সাপোজ এই আজকে ব্যাচে ভর্তি হয়েছো, আগামী কাল থেকে ধরো হিস্ট্রি ক্লাস করছো। হিস্ট্রি ক্লাস তোমার 2 মাস পরে শেষ হয়ে গেল পুরো সিলেবাস। তাহলে 2 মাস পরে যখন শেষ হয়ে গেল, 3 মাসের দিক থেকে আবার হিস্ট্রি একটা নতুন ক্লাস যুক্ত হয়ে গেল, ঠিক আছে। এইরকম ভাবে ভূগোল, পলিটি, ইংলিশ, বাংলা এরকম ভাবে চেঞ্জ হতে হতে যাবে। তার মানে একটা শেষ করলে আরেকটা গেলে সুবিধা কি বলতো? মনে করে দেখো ছোটবেলার দিনগুলোতে তোমার মা বা শিক্ষক বা শিক্ষিকা বারবার একটা বিষয় রিভিশন দেওয়াতো, তাই না? মাধ্যমিকের আগে আমরা কতবার পড়েছি, সবসময় ভাবতাম আগে সিলেবাস শেষ করে দিই, এরপরে মক টেস্ট দেবো শুধু, এবার শুধু টেস্ট পেপার সলভ করবো। করতে তো কেন করেছো? কারণ তুমি জানো যতবার তুমি রিভিশন দেবে ততবার নতুন কিছু জানতে পারবে, ততবার পুরনো পড়াগুলো তোমার মাথায় ঢুকবে।
আর সেই পদ্ধতিটাই আমাদের এই ডব্লিউবিসিএস মহাপ্যাকে রয়েছে। তাই এই ব্যাচটায় তুমি যত ডব্লিউবিসিএস ব্যাচ আসছে আমাদের 1.5 মাস পর পর 2 মাস পর পর সমস্ত ব্যাচ এর মধ্যে ইনক্লুডেড থাকছে। আর তোমার সুবিধা হচ্ছে কি, তুমি একটা শেষ করলে আরেকটা শুরু হয়ে গেল, পরীক্ষার আগে ব্যাচ শেষ হয়ে গেল, আবার পরীক্ষা দিয়ে উঠলে আবার একটা নতুন ব্যাচ পেয়ে গেলে, সম্পূর্ণ এই ব্যাচের মধ্যে। আর আজকে যারা না নেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাচটার দাম যেমন থাকে সেরকমই হয়ে যাবে। মানে তোমরা এই ব্যাচটা 7,800 সামথিং, মানে ধরো 7,900 টাকার মতো পাও, কিন্তু আজকের জন্য এই ব্যাচটা তোমরা পেয়ে যাবে মাত্র 6,699 টাকায়, এবং এই 15টা বই সম্পূর্ণ ফ্রিতে এখানে চলে আসছে। তাই যদি তুমি এই ব্যাচটা নিতে আগ্রহী হও, এই যে তোমার কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ব্যবহার করবে, তাহলেই তুমি এই অফারটা পাবে। আর ভর্তির জন্য নিজে একা নয়, ডিরেক্টলি আগে ফোন করবে, তারপরে ভর্তি হবে। নিচে একা কিন্তু হবে না, এই নাম্বারে আগে কল করবে, তারপরে তুমি কিন্তু ব্যাচে ভর্তি হবে। নাম্বার হচ্ছে 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নাও। আজ নয় তো আর কোনোদিনও নয়, কারণ এই অফার শুধুমাত্র আজকের জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই দেরি না করে আজকেই তুমি ফোন করো এই নাম্বারে 8013492626 নাম্বারে, এবং ব্যাচে সম্পূর্ণ ডিটেলস জেনে শুনে ব্যাচে ভর্তি হয়ে শুরু করো প্রস্তুতি। ছোট ছোট একাধিক ব্যাচ নিতে হবে না, একটাই ব্যাচ, সমস্ত পরীক্ষার প্রস্তুতি তোমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্ত। যদি এরকম প্রশ্ন আরো তোমার কাছে থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর তোমাদের বলে দিই, যারা ডব্লিউবিসিএস এর আমার ফ্রি ক্লাস করবে তারা এই যে নাম্বার আমি দিয়ে দিচ্ছি 9874262695, এই নাম্বারটাতে তোমরা WBCS লিখে সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপে, তাহলে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন থাকবে, ব্যাস। তাহলে ফ্রি ক্লাসের সম্পূর্ণ লিঙ্ক এবং ক্লাসের PDF তোমাদের কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিও শেষ করছি। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলেই আমার কিন্তু ক্লাস চলে। ঠিক আছে, ধন্যবাদ সকলে, ভালো থেকো সকলে। ঠিক আছে, দেখা হবে, জয় হিন্দ।